হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9। তো আশা করি তোমরা বাড়িতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো যে আমরা এই গণিত প্রকাশ বইটার ভিডিও করা আমরা স্টার্ট করে দিয়েছি। তো ভিডিও করছি আমরা আজকে লাভ ক্ষতি চ্যাপ্টারের দেখো 8 নম্বর ভিডিও। তো এর আগে আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারের 9 দাগ পর্যন্ত আমরা করেছি 7 নম্বর ভিডিও। তো লাভ ক্ষতি চ্যাপ্টারের যে সূত্রগুলো আমি লিখে দিয়েছি এর আগের ভিডিওতে, সেই সমস্ত সূত্র উপর ভিত্তি করে এবং যে আগের যে অঙ্কগুলো আমি করলাম সেই অঙ্কের কনসেপশানের উপর ভিত্তি করে আমি 10 নম্বর অঙ্ক আমি স্টার্ট করছি। তাহলে দেখো, তো 10 নম্বর অঙ্কটা এরকমই আছে যে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? হ্যাঁ, তো অঙ্কটা তোমরা দেখে থাকবে। অঙ্কটা উদাহরণে তোমাদের করে দেওয়া আছে। হ্যাঁ, উদাহরণে তোমরা দেখে থাকবে। উদাহরণ নাম্বার কত আমি বলে দিচ্ছি। উদাহরণ নম্বর 12, মানে অর্থাৎ পেজ নাম্বার 141 পেজের তোমরা দেখে থাকবে যে 12 দাগের যে এক্সাম্পলটা আছে সেই একই টাইপের অঙ্ক। তো অঙ্কটা দেখো কিভাবে করছি। তাহলে হচ্ছে প্রথম পদ্ধতি দেখো যে কীভাবে অঙ্কটা সমস্যার সমাধান করছি। প্রথম পদ্ধতি, তাহলে আমরা মনে করি এক্স ধরে, তাহলে প্রথম পদ্ধতি করছি। দেখো এক্স ধরে সমাধান করছি। দেখো এক্স ধরে সমাধান মনে করি খেলনাটির ক্রয় মূল্য সমান এক্স টাকা। এখানে যেহেতু ক্রয় মূল্য এখানে কত, লাস্টের লাইনটা এখানে চেয়েছে, যে তা আমরা ধরছি যে মনে করি খেলনাটির ক্রয় মূল্য অর্থাৎ কেনা দাম, খেলনাটির কেনা দাম আমরা ধরছি এক্স টাকা। ঠিক আছে, এবার আমরা এইভাবে বলতে পারি তাহলে 5% লাভে বিক্রি করলে খেলনাটির বিক্রয় মূল্য কত হবে। এর ক্রয় মূল্য যদি এক্স টাকা ধরি তাহলে 5% লাভে বিক্রি করলে তাহলে আমরা ঐকিক নিয়মের সাহায্য করতে পারি, কিংবা আমরা যে সূত্র শিখিয়ে দিয়েছি আমি সেই সূত্রের সাহায্যে করতে পারি। তাহলে আমরা সূত্রের সাহায্যে যদি করি তাহলে কী হবে, যে আমরা জানি যে তাহলে অতএব বিক্রয় মূল্য সমান 100 প্লাস লাভ পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 ইন্টু ক্রয় মূল্য। তাহলে আমরা যদি সূত্রের সাহায্য করি তাহলে এই সূত্রটা আগে আমি অবশ্যই দেখিয়ে দিয়েছি। তাহলে বা বিক্রয় মূল্য সমান আগের ভিডিওতে, অর্থাৎ একদম ফার্স্টের দিকের ভিডিওতে, ভিডিও নাম্বার 1, 2তে এই সূত্র সম্বন্ধে ভালো করে আমি আলোচনা করে দিয়েছি। তাহলে সেই সূত্র অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবো। তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা আর লাভ হচ্ছে, প্রথমে লাভ হচ্ছে 5% লাভ হচ্ছে, তাহলে 100 প্লাস 5 ডিভাইডেড বাই 100 ইন্টু ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, তাহলে বিক্রয় মূল্য সমান মাত্র টাকা। তাহলে ইকুয়াল টু ক্যালকুলেশন করলে কত হবে, 105 ডিভাইডেড বাই 100 তাহলে ইন্টু এক্স। তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে, 5 দুগুণ 10, 5 একে 5, 5 20 100। ঠিক আছে, তার মানে ইকুয়ালস টু হচ্ছে 21x ডিভাইডেড বাই 20 এত টাকা। তাহলে সূত্রের সাহায্যে আমরা এটা করলাম যে খেলনাটির বিক্রয় মূল্য 5% লাভে বিক্রি করলে, আর ক্রয় মূল্য যদি এক্স টাকা হয়, তাহলে 5% লাভে বিক্রি করলে খেলনাটির বিক্রয় মূল্য হবে 21x বাই 20 টাকা। এবার বলছি যে যদি খেলনাটির ক্রয় মূল্য যদি 20% কম হতো তাহলে এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, হ্যাঁ, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। এরকমভাবে আছে। তাহলে
এবার বলছে বিক্রয় মূল্য 34 টাকা কম হলে আশিত চাচার 10% লাভ হতো। এবার তাহলে এবার লেখো যে অতএব বিক্রয় মূল্য, অতএব বিক্রয় মূল্য 34 টাকা কম হলে বিক্রয় মূল্য হয় কত? তাহলে 21x ডিভাইডেড বাই 20 মাইনাস 34, টোটালটা ব্র্যাকেট দিয়ে এত টাকা। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু এক্সটা মাছ এখানে বিয়োগ করা যায় না ডাইরেক্ট, তাহলে এইভাবে বিয়োগ আকারে আমরা লিখে দেবো। তারপরে দেখো আমরা কিভাবে করব দেখো। তাহলে এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে মানে খেলনাটির ক্রয় মূল্য এইভাবে ধরে আমরা এইভাবে একটা বিক্রয় মূল্য বের করলাম। ঠিক আছে, তারপরে বিক্রয় মূল্য যেহেতু 34 টাকা কম, তাহলে নতুন বিক্রয় মূল্য হবে 21x বাই 20 মাইনাস 34। এবার আমরা এইভাবে করব দেখো। এবার লিখতে হবে যে খেলনাটির ক্রয় মূল্য 20% মানে 20% কম হলে নতুন ক্রয় মূল্য হয় নতুন ক্রয় মূল্য কত হবে? তাহলে প্রথমে কত ক্রয় মূল্য ছিল? প্রথমে কত এক্স টাকা হচ্ছে, মানে ফার্স্টে আমরা ক্রয় মূল্য মানে একদম ধরেছিলাম। তাহলে এই ক্রয় মূল্যের 20% কম হচ্ছে, তার মানে এই ক্যালকুলেশন এত টাকা। তাহলে প্রথমে যে ক্রয় মূল্য ছিল সেই ক্রয় মূল্যের 20% টাকা কম হয়ে যাচ্ছে, তাহলে তার মানে নতুন ক্রয় মূল্য হবে এটা। তাহলে এক্স মাইনাস তাহলে কী হবে, এক্স ইন্টু 20/100 এত টাকা, কারণ 20 1 20 20 5 100 সমান সমান কত হবে, এক্স মাইনাস এক্স বাই 5 এত টাকা সমান সমান ক্যালকুলেশন করলে হবে 5x মাইনাস এক্স ডিভাইডেড বাই 5 সমান সমান এত টাকা ইকুয়াল টু 4x বাই 5 টাকা। তাহলে যদি 20% যদি কম হয়, অর্থাৎ 20% টাকা কম হলে খেলনাটির নতুন ক্রয় মূল্য হবে 4x বাই 5 টাকা। তো এখানে কি বলা হচ্ছে যে তাহলে কিন্তু লাভ হবে 10%, কিন্তু এখানে লাভ হবে। তাহলে এখানে লাভের কথাটা এখানে বলা হয়েছে। তা লাভ যদি হয় তাহলে আমরা এই নতুন ক্রয় মূল্য আর এখানে এই যে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য এখানে বিয়োগ হবে, যেহেতু এখানে 10% লাভের কথা এখানে বলে দিয়েছে। তাহলে এবার আমরা লিখব যে অতএব লাভ সমান সমান কত লিখব, তাহলে বিক্রয় মূল্য 21x বাই 20 মাইনাস 34। এই যে বিক্রয় মূল্য থেকে আমরা বিয়োগ করে দেব এই 4x বাই 5 টাকা, এই টোটাল টাকাটা হচ্ছে আমার লাভের টাকা। হ্যাঁ, এই টাকাটা হচ্ছে লাভের টাকা। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে আমরা লাভ পেয়ে গেলাম। এবার আমরা লাভ পার্সেন্টেজ বের করব। লাভ পার্সেন্টেজ বের করে এখানে এই 10%-এর সাথে আমরা সমান করে দেব। ওকে, এবার দেখো লাভ পার্সেন্টেজ সমান লিখবে যে অতএব লাভ পার্সেন্টেজ সমান, তাহলে লাভ পার্সেন্টেজ সমান আমরা সূত্র কি জানি, ইকুয়াল টু লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটা আমরা জানি যে লাভ পার্সেন্টেজের মানে সূত্র। তাহলে এখানে লাভের টাকাটা এখানে আমরা পেয়ে গেছি 21x ডিভাইডেড বাই 20 মাইনাস 34। এটা থেকে মাইনাস করতে হচ্ছে আমাদের 4x বাই 5 টাকা। লাভটা কোন টাকার উপরে হবে, 4x বাই 5 টাকা, অর্থাৎ ক্রয় মূল্যের উপরে লাভ হবে ইন্টু 100। ওকে, তাহলে এই টোটাল টাকাটা হচ্ছে আমাদের লাভ পার্সেন্টেজ টাকা। ওকে, এবার এই টাকাটার সাথে আমরা সমান করে দেব, আমরা যে 10% আছে ওখানে আমরা ওই টাকার সাথে আমরা সমান করে দেব। ওকে,
তাহলে অতএব শর্তানুসারে আমরা লিখব যে অতএব শর্তানুসারে এবার আমরা লিখতে পারি যে অতএব শর্তানুসারে 21x ডিভাইডেড বাই 20 মাইনাস 34 মাইনাস 4x বাই 5 ডিভাইডেড বাই 4x বাই 5 ইন্টু 100 ইকুয়াল টু 10। দেখো এখানটা টোটালটা ব্র্যাকেট দিয়ে এখানে পার্সেন্টেজ ছিল, আর বইয়ে দেখো লাস্টে লেখা আছে যে তোমাদের যে 10% লাভ হতো। দেখো বইয়ে লাস্টে যে মানে তাহলে আশিস চাচার 10% লাভ হতো, তাহলে ওই যে পার্সেন্টেজ চিহ্ন, তাহলে উভয় পক্ষে যে পার্সেন্টেজ চিহ্নটা আমরা আউট করে দিলাম, এখানে বইয়ে লেখা আছে 10%, তাহলে এখানটা টোটালটা এখানে পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ চিহ্ন আউট। পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100, তাহলে 1/100 উভয় ক্ষেত্রে থেকে আউট করে দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে এই রাশিমালাটাকে আমাদের ক্যালকুলেশন করে বা সমাধান করে এক্সের মান বের করলে তাহলে হবে আমাদের নির্ণয় ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে এটা কি করে সমাধান করব? দেখো এই রাশিমালাটা তাহলে বা দিয়ে আমরা কমা দিতে পারি, তাহলে এখানে ব্র্যাকেটটা যদি আউট করে দিতে পারি তাহলে কেমন হয় দেখো, তাহলে এখানে 21x বাই 20 মাইনাস 34 মাইনাস 4x বাই 5 ডিভাইডেড বাই আমরা লিখতে পারি 4x বাই 5 ইন্টু, তো এখানে 100, তাহলে 100টা এখানে দেখো গুণ আকারে আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 10/100 শূন্য শূন্য কাটা। হ্যাঁ, এবার আমরা ক্যালকুলেশন করে উপরের পার্টটা লিখব, তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি দেখো, তাহলে তাহলে এখানে ক্যালকুলেশন করলে তাহলে কি হবে দেখো, তাহলে 21x বাই 20 মাইনাস 4x বাই 5 মাইনাস 34 ডিভাইডেড বাই 4x বাই 5 আর ইন্টু ইকুয়াল টু 1/10। তাহলে তাহলে প্রথমে এখানে দেখো 20 আর 5-এর লসাগু করলে তাহলে কত হবে, লসাগু করলে এখানে 20 হবে, তাহলে এখানে 21x মাইনাস 5 4 4 16x মাইনাস 34, মানে ফার্স্টের এক্স টার্মটা যেটা আছে সেটাকে আমরা লসাগু করে নিচ্ছি। লসাগু করে নিয়ে তাহলে কী হবে 4x বাই 5 এর নিচে তো আছে আর ইকুয়াল টু 1/10। তারপরে দেখো তারপরে কি হচ্ছে দেখো, তাহলে তাহলে এখানে 16 5 21, তাহলে 5x বাই 20 হচ্ছে মাইনাস 34 ডিভাইডেড বাই 4x বাই 5 ইকুয়াল টু হচ্ছে 1/10। ঠিক আছে, এইভাবে লিখতে পারি। তারপরে দেখো এই রাশিমালাকে ক্যালকুলেশন করতে, তাহলে এখানে একটা ভগ্নাংশ যোগ করা যাক, এই মানে ভাগে ভগ্নাংশ বিয়োগ করা যাক, তাহলে 5x মাইনাস 34 ইন্টু 20 ডিভাইডেড বাই 20 ডিভাইডেড বাই 4x বাই 5 ইকুয়ালস টু 1/10। তাহলে এই ক্যালকুলেশনটা আশা করি বুঝতে পারলে। হ্যাঁ, যে এখানে 4x বাই 5 হরে আছে, আর এখানে 5x বাই 20 থেকে এখানে মাইনাস 34 এখানে ক্যালকুলেশন করলে অর্থাৎ মাইনাস করলে এরকম একটা রাশিমালা হয়, এই 20-র সাথে এই 34টা গুণ হয়ে যাবে। তার মানে এখানে নিচে হরে 1 আছে, তাহলে যেমনভাবে ভগ্নাংশের বিয়োগ করতে হয় ঠিক একই রকমভাবে এটা করলাম। এর পরের লাইন দেখো, বা এভাবে লিখতে পারি যে 5x মাইনাস, তাহলে কত হয় 4 × 8 3 × 6, 5x মাইনাস 680 ডিভাইডেড বাই 20, আর নিচে আমাদের হরে আছে, তাহলে বাটা একটু নিচে দাও, নিচে আছে 4x বাই 5 ইকুয়ালস টু 1/10। ঠিক আছে, এবার দেখো তাহলে 4x বাই 5 এখানে হরে আছে, আর 5x মাইনাস 680 ডিভাইডেড বাই 20 এখানে লবে আছে। তাহলে এবার এইভাবে ক্যালকুলেশন করব, তাহলে বা আমরা লিখতে পারি
যে 5x মাইনাস 680 ডিভাইডেড বাই 20 ইন্টু 5/4x। এখানে হরে 4x বাই 5 আছে, তার মানে এটা ভাগ আকারে আছে। তাহলে এখানে তাহলে ভাগ থাকলে তাহলে এই দুটো রাশিমালা এখানে এই 4x/5 হচ্ছে ভাগ আকারে, তাহলে এখানে গুণ করলে তাহলে উল্টে যাবে, তাহলে ইকুয়ালস টু হচ্ছে 1/10। তাহলে বা আমরা লিখতে পারি যে এখানে কাটাকাটি করলে 5 একে 5, 5 4 20, 5 4 20। ঠিক আছে, আর কোনো কাটাকাটি করা এখানে যাচ্ছে না। তাহলে আমরা অ্যাকচুয়ালি কী করতে পারি, এইভাবে গুণ আকারে মানে রেখে দিতে পারি যে 5x মাইনাস 680 ডিভাইডেড বাই 4 4 16x ইকুয়াল টু 1/10। এখানে একটু কাটাকাটি করা যায়, দেখো 5 দুগুণ 10 আর এখানে 8 দুগুণ 16। এবার কোনাকুনি গুণ করে দিতে হবে, অর্থাৎ এই 5-এর সাথে এই রাশিমালার গুণ আর 8-এর সাথে এই রাশিমালার গুণ। তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে, 5-এর সাথে এখানে 5 ইন্টু 5x মাইনাস 680 আর 8 ইন্টু 1। দেখো কোনাকুনি যদি গুণ করা হয় তাহলে এইভাবে গুণ করা যায়, মানে যেমনভাবে সমাধান করতে হয়। তাহলে বা 5 5 25x মাইনাস 5 0 0 5 8 40 0 হাতে 4 5 6 30 4 3400 ইকুয়াল টু 8। ঠিক আছে, তারপরে দেখো কি হবে, বা 25x ইকুয়াল টু, তাহলে ইকুয়াল টু হচ্ছে 3400, এখানে 8 8 প্লাস 3400। তাহলে বা এক্স ইকুয়াল টু কী হবে, তাহলে 3408 ডিভাইডেড বাই 25। এরকম একটা রাশিমালা আসছে। দেখো দেখো এখানে একটু সামান্য একটু ভুল হয়েছিল আমার। দেখো এখানে কোনাকুনি গুণ করলে এখানে কিন্তু 8x থাকে, তাহলে ওখানে আমি আগে লিখছিলাম আর লিখেছিলাম, তাহলে কোনাকুনি এইভাবে গুণ হবে, একটু সামান্যতম ভুল হয়ে গেছিলো। 5-এর সাথে 5x মাইনাস 680 আর এখানে কিন্তু 8x থাকে, তার মানে 8x ইন্টু 1। এখানে আমি আগের পাঠে আমি মানে আগের লাইন আমি আর লিখেছিলাম, এক্সটা আমি লিখিনি, ভুল হয়ে গেছিলো একটু। তা দেখো কোনাকুনি গুণ করলে এখানে 8x থাকে, এখানে 8 আর এখানে x ছিল, তাহলে 8x থাকবে। তাহলে এখানে কাটাকাটি করলে এখানে 8x থাকবে। হ্যাঁ, এবার তাহলে গুণ করে দাও, তাহলে বা 25x মাইনাস, তাহলে এটা হবে 5 0 0 5 8 40 0 4 5 30 4 34 ইকুয়াল টু 8x। তাহলে বা কী হবে, এখানে দেখো পরবর্তী ক্যালকুলেশনটা এখানে করছি। দেখো এটা একটু মিস্টেক হয়ে গেছিলো। তাহলে বা 25x আর এখানে 8xটাকে এপাশে আনলে তাহলে মাইনাস হয়ে যাবে 8x ইকুয়াল টু 3400। 3400 ওপাশে প্লাস ছিল, এপাশে গেলে মাইনাস, এই মাইনাস ছিল এপাশে বামপক্ষে, ওপাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে বা কী হবে, 17x ইকুয়াল টু 3400, তাই না? তাহলে বা এক্স ইকুয়াল টু তাহলে 3400 ডিভাইডেড বাই 17, তাহলে 17 দুগুণ 200, তাহলে অতএব এক্স ইকুয়াল টু 200 টাকা। তাহলে এখানে আমাদের কি বলেছে যে খেলনাটির ক্রয় মূল্য কত, যেখানে বইয়ে বলেছে যে খেলনাটির ক্রয় মূল্য আমরা ধরেছিলাম এক্স টাকা, তাহলে অতএব এক্সের ভ্যালু এখানে পেয়ে গেছি। তাহলে অতএব খেলনাটির নির্ণীয় ক্রয় মূল্য সমান 200 টাকা। এটা হলো আনসার। হ্যাঁ, তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে যে এক্স ধরে এইভাবে অঙ্কটার সমস্যার সমাধান করতে হবে। এবার এখানে এই অঙ্কটার সেম টাইপের অঙ্ক তোমাদের উদাহরণে দেওয়া আছে, তা উদাহরণে যেভাবে দেওয়া আছে আমি সেইভাবে অঙ্কটা করছি। দেখো দ্বিতীয় পদ্ধতি দ্বারা। তাহলে দ্বিতীয় পদ্ধতি দেখো আমরা কিভাবে করব, যে মনে করি খেলনাটির ক্রয় মূল্য সমানে 100x টাকা। হ্যাঁ, 100x টাকা, যেখানে x গ্রেটার দ্যান 0। তাহলে খেলনাটির ক্রয় মূল্য সমান 100x টাকা। এবার মানে বইয়ে কী লেখা আছে দেখো, বইয়ে লেখা আছে যে প্রথমে যে 5% লাভে বিক্রি করলে, তাহলে 5% লাভে বিক্রি করলে
খেলনাটির বিক্রয় মূল্য কত হতো। এবার দেখো খেলনাটি 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে সমান, তাহলে 100 প্লাস লাভ পার্সেন্টেজ আমরা যে সূত্র জানি, ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ডিভাইডেড বাই 100 ইন্টু ক্রয় মূল্য, এটা হচ্ছে সূত্র, তাই না। যেহেতু মানে 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে মানে 100x টাকা, তাহলে বা না ইকুয়ালস টু হবে, তাহলে 100 প্লাস লাভ হচ্ছে 5 ডিভাইডেড বাই 100 ইন্টু 100x টাকা, তাহলে এখানে 0 0 এখানে 0 0 কাটা, তাহলে কত হবে এখানে x, তাহলে 105x টাকা, ঠিক আছে। তাহলে 105x টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এবার খেলনাটি যেহেতু ক্রয় মূল্য, এবার তারপর কি বলেছে যে খেলনাটির ক্রয় মূল্য যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে নতুন ক্রয় মূল্য কত হবে, তাহলে লিখতে হবে অতএব খেলনাটির ক্রয় মূল্য 20% অর্থাৎ 20% কম হলে নতুন ক্রয় মূল্য হবে। হ্যাঁ, নতুন ক্রয় মূল্য কত হবে। আচ্ছা, এর আগে আমাদের একটু লেখা একটু মিস্টেক হয়ে গেছে, যে আমাদের এটা তো পরের স্টেপে করবো। এবার 105 টাকা তো হচ্ছে আমাদের বিক্রয় মূল্য বার হলো, এখানে বলছে 34 টাকা কম হলে বিক্রয় মূল্য কত হবে। হ্যাঁ, সেটা আমাদের লিখতে হবে, ওইটা লিখে নিয়ে তারপর করব। তাহলে বিক্রয় মূল্য 34 টাকা কম হলে যে খেলনাটির বিক্রয় মূল্য 34 টাকা কম হলে নতুন বিক্রয় মূল্য হবে, নতুন বিক্রয় মূল্য হবে সমান কত, তাহলে 105x মাইনাস 34 এত টাকা, ঠিক আছে। এবার ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য 20% কম হলে এবার লিখতে হবে যে অতএব খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে ক্রয় মূল্য হবে কত, তাই ক্রয় মূল্য আমরা 100x টাকা ধরলাম, তাহলে এই 100x, তাহলে 100x মাইনাস 100x ইন্টু তাহলে 20/100 এই টাকা ইকুয়ালস টু আমরা লিখতে পারি, তাহলে 100x মাইনাস, তাহলে এখানে 0 0 0 0, তাহলে কত হবে 20x এত টাকা ইকুয়াল টু 80x টাকা, 80x টাকা। এই যে খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে ক্রয় মূল্য কত হবে, তাহলে 100x আর ওই ক্রয় মূল্যর 20% কম, তার মানে হচ্ছে 100x ইন্টু 20/100, তাহলে করলে 20x টাকা হচ্ছে, তাহলে এখানে মাইনাস করলে 80x টাকা হচ্ছে। এই ক্যালকুলেশনটা আমরা ডাইরেক্ট আমরা এইভাবে করতে পারতাম যে 100x ইন্টু 20% কম হচ্ছে, তার মানে 8x মানে 80x ডিভাইডেড বাই 100, এভাবে করলে কিন্তু ডাইরেক্ট উত্তর বার হতো সমান 80x। ভালো করে দেখে নাও যে এখানে যে ক্রয় মূল্য 20% অর্থাৎ 20% কম যদি হতো, তাহলে এই কমের ব্যাপারটা আমরা আমরা এইভাবে করব, না হলে আমরা এইভাবে করতে পারি যে 100x ইন্টু এই 80x ডিভাইডেড বাই 100। হ্যাঁ, তাহলে এখানে 100 100 কাটা, তাহলে এখানে হবে এখানে 80x না, এখানে 80/100, তাহলে 80 মানে যেহেতু 20% কম হচ্ছে, তাহলে 80%। ওকে, তাহলে দুই রকমভাবে ক্যালকুলেশন করা যায়। এবার বিক্রয় মূল্য তো আমরা এটা পেয়ে গেলাম যে 105x মাইনাস 34,
এবার এই যে 10% লাভের কথা বলা হয়েছে, অর্থাৎ এই ক্রয় মূল্যের উপর 10% লাভ। তাহলে এবার লিখতে হবে, দেখো তাহলে বর্তমান ক্রয় মূল্যের উপরে লিখতে হবে বর্তমান ক্রয় মূল্যের উপর 10% লাভ হবে। তাহলে অতএব বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান আমরা কি জানি যে তাহলে 100 প্লাস লাভ পার্সেন্টেজ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু ডিভাইডেড বাই 100 ইন্টু ক্রয় মূল্য। এইভাবে আমরা সূত্রটা জানি। তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 100 প্লাস 10 ডিভাইডেড বাই 100 ইন্টু ক্রয় মূল্য এখানে 80x টাকা। অর্থাৎ এই 80x টাকা যদি ক্রয় মূল্য হয় আর 10% যদি লাভ হয়, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে? তাহলে 80x তাহলে ইকুয়াল টু কী হবে? 110 বাই 100 ইন্টু 80x, এই 0 কাটা 0 0 0 সমান সমান ইকুয়াল টু কী হবে? 8 11 88x টাকা। ঠিক আছে, 88x টাকা আমরা পেয়ে গেলাম বিক্রয় মূল্য। তাহলে আগে আমরা কত পেয়েছিলাম? যে আগে একটা বিক্রয় মূল্য পেয়েছিলাম আমরা যে 105x টাকা বিক্রয় মূল্য, তার থেকে 34 টাকা কম। তাহলে ওই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য দুটো সমান। যে খেলনাটির বিক্রয় মূল্য 34 টাকা কম হলে নতুন বিক্রয় মূল্য হবে এইটা, এই যে টাকাটা, অর্থাৎ এই যে 88x টাকা এই একটা বিক্রয় মূল্য আর এখানে এই একটা বিক্রয় মূল্য। তাহলে এই দুটো বিক্রয় মূল্য আমরা সমান করতে পারি এবার সমান হয়ে যাচ্ছে শর্তানুসারে। তাহলে আমরা দেখো যে অতএব শর্তানুসারে আমরা লিখতে পারি, এটা লিখতে পারি যে অতএব শর্তানুসারে লিখতে পারি যে 105x মাইনাস 34 105x মাইনাস 34 মাইনাস 34 ইকুয়াল টু 88x। তাহলে বা 105x মাইনাস 88x ইকুয়াল টু 34। তাহলে বা লিখতে পারি। তাহলে 88x তাহলে এখানে বিয়োগ করলে কত হবে? দেখো 8 আর কত হলে 15, 7 হলে 8 লেখা, 8 এখানে 9, 10, 1 হলে 17x ইকুয়াল টু 34। তাহলে অতএব x ইকুয়াল টু কি 34 ডিভাইডেড বাই 17। তাহলে কাটাকাটি করলে হবে 2 সমান সমান 2। তাহলে x এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেলাম 2। তাহলে অতএব খেলনাটির নির্ণয় ক্রয় মূল্য সমান, অতএব খেলনাটির নির্ণয় ক্রয় মূল্য সমান 100x টাকা সমান সমান 100 ইন্টু 2 এত টাকা সমান সমান 200 টাকা। এটা হলো আনসার। ঠিক আছে, তাহলে অতএব খেলনাটির নির্ণয় ক্রয় মূল্য সমান 100x টাকা আমরা ধরলাম। তাহলে ওই 100x এর এখানে x এর মানটা এখানে 2 বার হলো, তাই 2টা এখানে গুণ করে দিলাম। তাহলে এইভাবে দ্বিতীয় পদ্ধতি দ্বারা অঙ্কটা কিন্তু করা যায়। তাহলে অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারলে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবে, এবং মানে এর পরের ভিডিও পাওয়ার জন্য, অর্থাৎ 9 নম্বর ভিডিও, এটা হচ্ছে 8 নম্বর ভিডিও, 9 নম্বর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবে যারা এইরকম একটা পদ্ধতি, দুটো পদ্ধতি, তিনটে পদ্ধতি অঙ্ক শিখতে চায়। যে সমস্ত এই যে অনেকগুলো পদ্ধতিতে অঙ্ক শেখার একটা উদ্দেশ্য হচ্ছে যে ভবিষ্যতে তোমরা যদি চাকরি বাড়ির পরীক্ষায় বা কম্পিটিটিভ পরীক্ষা দাও, তাহলে কিন্তু ভিন্ন প্রসেসে মাথার মধ্যে চলে আসলে তোমরা শর্টকাটে অঙ্কটা করতে পারবে। এবং ব্যাপারটা তো অঙ্ক তো আছে মুখস্থ করে রাখার জিনিস নয়, অঙ্ক কোনোদিন কিন্তু মুখস্থ করে রাখার জিনিস না। তা মেন কথা হচ্ছে যে অঙ্কটা তোমাদের যখন যে আইডিয়াতে মাথায় আসবে সেই আইডিয়াতে করবে। এবার দেখো যে এই অঙ্কটা শর্টকাট কিভাবে করা যায়। যে যদি তোমাদের চাকরি বাড়ি পরীক্ষা অঙ্কটা
আসে এই অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা 3 টেস্টটা দিয়ে রাখতে পারো। তোমাদের মানে যে চাকরির পরীক্ষা আসতে পারে এরপরে, যখন তোমরা ওই যে গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষা দেবে, তো ওই জন্য শর্টকাট পদ্ধতিটা তোমরা শিখে রাখো। দেখো আচ্ছা, এই অঙ্কটা শর্টকাট পদ্ধতি আমি পরের ভিডিওতে আলোচনা করব। এখন যেহেতু মানে 30 মিনিটের ভিডিও আমাদের টাইম হয়ে গেছে, তো এর পরের ভিডিওতে আমি এই অঙ্কটার, অর্থাৎ এই যে 10 দাগের অঙ্কটার আমি শর্টকাট পদ্ধতিটা তোমাদের আলোচনা করে দেব। আলোচনা করে দেওয়ার পরেই আমি কিন্তু 11 দাগের অঙ্ক থেকে আবার ভিডিও স্টার্ট করব। ওকে, বাই। তাহলে বাড়িতে সবাই ভালো থাকবে।